একজন বাবা তার ছেলে সন্তানকে মানুষ করার জন্য কি পরিমাণ পরিশ্রম করে, কত কষ্ট করে, সেটা কিন্তু ছেলে সন্তানেরা কখনো জানে না। আর যদি ছেলে সন্তানেরা জানতো তাহলে কখনো মা বাবার মনে দুঃখ দিত। কারণ ছেলে সন্তানেরা ভাবে হয়তো সে হঠাৎ করে বড় হয়ে গেছে, টাকা উপার্জন করতেছে, কিন্তু না ভাই, তোমাকে বড় করতে তোমার বাবার মাথার গাম পাতা লেগেছে। কিন্তু তোমার এগুলা মনে রাখতে হবে। যদি তুমি এগুলা মনে না রাখো তাহলে তোমার জীবনে তুমি কখনো সুখী হতে পারবা না। কারণ তুমিও একদিন বাবা হবা বিয়ে শাদী করার পরে। সেদিনে তুমি বুঝবা তোমার বাবা তোমার জন্য কি করেছে। যখন তোমার ছেলে সন্তান হবে, যখন তুমি সংসার জীবনে যাবা, কিন্তু এখন তুমি বুঝবা না। হয়তো তোমাকে বাবা কিছু বলতেছে দেখে তোমার কাছে খারাপ লাগতেছে বা বাবাকে বিরক্ত মনে করতেছো, কিন্তু না, বাবাকে বিরক্ত মনে করার মতো কোনো সুযোগ নাই। বাবা যা করেছে তুমি তা করতে পারবা কিনা একবার ভেবে দেখো। কারণ বাবা তোমাকে তিলে তিলে বড় করছে বাবার অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু হয়তো তুমি বিয়ে শাদী করার পরে তুমি বাবার স্বপ্ন ভেঙে তুমি তোমার বউকে নিয়ে আলাদাভাবে সংসার জীবন শুরু করছো। কিন্তু হয়তো তুমি ভাবছো তুমি অনেক সুখী হবা। না ভাই, কখনো সুখী হবা না। কোনো ছেলে সন্তান কোনো মা বাবাকে কষ্ট দিয়ে কখনো সুখী হতে পারে না, আজ পর্যন্ত পারেও নাই, আর তুমিও পারবা না। কিন্তু সেসব ছেলে মেয়েদেরকে বলবো, যদি পারো মা বাবাকে নিয়ে এক মুঠ ভাত কম খাবা, তারপরও একসাথে খাবা। সে খানার ভিতরে যে পরিমাণ একটা শান্তি থাকবে, তুমি রাজবাড়িতে থাকলেও সেই শান্তিটা তুমি কিন্তু পাবা না। কারণ একটা কথা মনে রাখবা, মা বাবা যদি তোমাকে মন খুলে দোয়া করে তুমি জীবনে অনেক সুখী হবা। আর যদি মা বাবার মনে তুমি যদি দুঃখ দিয়ে থাকো, তুমি কোটি টাকা কামাইতে পারো কিন্তু তুমি শান্তি পাবা না। কিন্তু আমরা ছেলেরা অনেক সময় সে কথাগুলা কিন্তু ভুলে যায়, মা বাবার কথা। কিন্তু মা বাবা একটা ছেলে সন্তানের জন্য অনেক আশা করে, অনেক স্বপ্ন বাঁধে। ছেলে সন্তান বড় হলে আমাদের জন্য এই করবে, হে করবে। কিন্তু মা বাবা অনেক স্বপ্ন নিয়ে ছেলে সন্তানকে বড় করে। আর সেসব ছেলে সন্তান যখন বিয়ে শাদী করাই দেয়, তখন বোর কথা শুনে তারা বাড়ি ছাড়া হয়ে যায়। কিন্তু ভাই, তুমি কখনো বোর কথা কান দিবা না। কিন্তু একটা কথা মনে রাখবা ভাই, আজকে তুমি যা করেছো তোমার মা বাবার সাথে, ঠিক তোমার ছেলে সন্তানও তোমার সাথে এগুলোই করবে। কিন্তু লাতি কিন্তু পিছন থেকে আসে। কিন্তু হয়তো তুমি টাকার কারণে অন্ধ হয়ে গেছো, তুমি বুঝতেছো। কিন্তু ভাই, টাকা দিয়ে তোমার কখনো সুখ কেনা যায় না। সুখ কিনতে হলে মানসিক শান্তি লাগে। সে মানসিক শান্তিটা একমাত্র পাবা তোমার মা বাবার কাছে, দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে পাবা না। তগুলা তোমাকে ভালোবাসবে মাত্র তোমার স্বার্থের জন্য ভালোবাসবে, তোমার টাকার জন্য ভালোবাসবে, তোমাকে মন থেকে কেউ ভালোবাসবে না। আর মা বাবা ছেলে সন্তানকে ভালোবাসেন নিঃস্বার্থ ভাবে। কখনো কোনো ছেলে সন্তান বলতে পারবে না মা বাবা স্বার্থের জন্য ছেলে সন্তানকে ভালোবাসছে। এ কথা কোনো ছেলে সন্তান আজ পর্যন্ত বলতে পারবে না। মা বাবার ভালোবাসা হলো নিখুঁত। মা বাবার ভালোবাসা মতো পবিত্র আর কিছু নেই এই পৃথিবীতে। হয়তো তুমি এখন বুঝতেছো না। যখন মা বাবার মতো বয়স হবে, তখন তুমি বুঝতে পারবা জীবনে কি ভুল করলা, কি অমূল্য সম্পদ হারাইলা, তখন বুঝতে পারবা। এখন বুঝবা।